হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো সবাই। শীত যেতে বসেছে, তো এই রকমই একটা বিকালবেলা একটা পুষ্প আবৃত রাজ্য নিয়ে চলে এলাম আপনাদের সামনে। জায়গাটা অনেকেরই চেনা বা একটু অচেনা হতে পারে। চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। বেলেপুল ক্রস করে আমরা ডান দিক ধরে সাঁতরাগাছি স্টেশনের দিকে এগিয়ে যাব এখন। হ্যাঁ, আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তো সেকেন্ড ব্রিজ ক্রস করে সোজা এই একই রুট। আমরা সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি এখন। এখান থেকে সোজা আমরা মুম্বাই হাইওয়ে ধরবো, দেন ধুলোগড় ক্রস করে সোজা টুয়ার্ডস খড়গপুরের দিকে এগিয়ে যাব। এসে গেছি আমরা ধুলোগড় টোল ট্যাক্সে। এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা বাঁদিক নিয়ে সোজা এগিয়ে যাব। তো চলো যা যাক। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে চলে এসেছি। এটা পাঁশকুড়া মোড়। জাস্ট একটু আগে থেকেই আমরা এই ফ্লাইওভার না নিয়ে বাঁদিকের রাস্তাটা নেব, দিয়ে ওখান থেকে কিছুটা গিয়ে বাঁদিক নেব। হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা পুষ্প আবৃত রাজ্য খিরাই। নামটা অনেকেই শুনে থাকবেন, কিংবা অনেকের কাছে হয়তো অচেনাও হতে পারে। তো আজকে এখানেই যাচ্ছি। তো এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে রিল আর রিয়েল লাইফ দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। এই ওয়ার্ডটা মনে রাখবেন, রিল আর রিয়েল। এটাকে আমি পরে আপনাদের কাছে ডেসক্রাইব করছি জিনিসটাকে। চলুন এগোনো যাক। এখান থেকে খানিকটা এগোলেই এরকম পরপর নার্সারি শুরু হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের চারা গাছ পেয়ে যাবেন আপনারা। চাইলে এখান থেকে আপনার বাড়ির জন্য চারা গাছ এখান থেকে নিয়ে যেতে পারেন। এই জায়গাটা একটু কনজেস্টেড আছে, তো একটু সাবধানে আসবেন অবশ্যই। এটা হচ্ছে কংসাবতী নদী। এটা বর্ষাকালে এক অন্যরকম রূপ ধারণ করে, বাট এখন শীতকালটাতে এটা এরকম সরু ফালি হয়ে বয়ে চলে। চলুন এগোনো যাক। এই জায়গাটিতে যতদূরই চোখ যাবে শুধু ফুলের গাছই দেখতে পাবেন। এখানে ফুল গাছ চাষ করা হয়। এখান থেকেই হাওড়া এবং কলকাতায় অনেকাংশে ফুল সাপ্লাইও করা হয়। তো এগোনো যাক। দেখতে পাচ্ছেন কত, মানে যতদূর চোখ যাবে শুধু এই চাষের জমি দেখতে পাবেন। আমরা বাইকটা এখানে পার্ক করে এই রাস্তাটা ধরে এগিয়ে যাব। হ্যাঁ, এখানে আসার আরও একটা রাস্তা আছে ভাই, ট্রেন। আপনারা যদি চান ট্রেনে আসবেন তো হাওড়া থেকে যে কোনো খড়গপুরগামী বা মেদিনীপুরগামী ট্রেন ধরে বা পাঁশকুড়া লোকাল ধরেও আসতে পারেন। পাঁশকুড়া স্টেশনে নামবেন, ওখান থেকে আপনারা এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটেও আসতে পারেন, বা এখান থেকে টোটো বা অটো করেও খুব সহজেই 5 থেকে 10 মিনিটের মধ্যে এই জায়গায় পৌঁছে যাবেন। বাপরে বাপ, আজ তো একটু বেশি লোক এসে গেছে মনে হচ্ছে। চলুন এগোনো যাক। এই যে নদীটা ক্রস করছি আমরা, এটা শীতকালে খুবই কম জল থাকে, তো খুব সহজেই পায়ে হেঁটে পেরোনো যায়। একটা অন্যরকম অনুভূতি লাগবে এই নদীটা পেরোনোর সময়। নদী পার করে চলে এলাম আমরা। শীতকালে এই সময়টাতে এখানে মেলা বসে থাকে। দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম এখানে। এই জায়গাটাতে মেলাটা একটু দেখে নেব আমরা, তারপরে এগিয়ে যাব সোজা খিরাইয়ে, যেখানে ফুলের বাগান। এসে গেছি আমরা সেই ফুলের বাগানে। এবং হ্যাঁ, একটা কথা যে আপনাদের আগে বলেছিলাম আমি, রিল আর রিয়েল। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফুলের বাগানগুলো। আপনারা খিরাই বলতে কি মনে করি? একবার যদি রিলসের কথা মনে করেন, খিরাই মানে চারিদিকে যতদূর চোখ যাবে বিভিন্ন রকমের ফুলের বাগান, এবং শুধু আপনি আর হয়তো কিছু মানুষ, কিন্তু আসলটা একটু আলাদাই। দেখতেই পাচ্ছেন এখন আপনারা খুব বেশি সেরকম ভ্যারাইটি অফ ফুল এখন এখানে নেই, বা হয়তো কোনো কারণে এবছর হয়নি। কিন্তু মানুষের ভিড়টা দেখুন। এটাকে ফুলের বাগানের থেকে মানুষের বাগান বললে মনে বেশি ভালো হবে। যাক, এটা তো কিছু করার নেই, বাট হ্যাঁ, জায়গাটা সম্পর্কে যে হাইপটা আছে সেটা নিয়ে আপনাদেরকে বললাম। যে রিলে আমরা যেটা খিরাই বলতে দেখি, আর রিয়েলে খিরাই বলতে আপনাদের সামনে। এখানে ব্রোকলি, মূলো এবং বিভিন্ন ফলেরও সবজিরও চাষ করা হয়।
কাকিমা কত করে গো এগুলো? কত? 30 টাকা? বাহ। এখানে ফুলের মানে কিছু কিছু জন দোকানও লাগিয়েছেন, যারা ফুল চাষ করেন তারা এখানে ফুল বিক্রিও করেন, ফুলের তোড়া হিসাবে নেয়। এবং অনেকেই দেখবেন এখানের মধ্যে মাথায় ফুলের ব্যান্ড এ সমস্ত ইউজ করছে। তো যাই হোক, জায়গাটা সম্পর্কে যতটা আশা নিয়ে এসেছিলাম সেই তুলনায় কিছু পেলাম না, কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে একটা মানুষের মেলা। আর এই কংসাবতী নদী এবছর একটু জল বেশি আছে অন্য বছরের তুলনায়, অন্য বছরে এটা আরও কম থাকে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম এত জলও ছিল না। তো এই কয়েকটা ভ্যারাইটি ফুল এখানে দেখতে পেলাম। জানি না এগুলো কি আর হয় না নাকি ওগুলো রিলসে কিছু স্পেশালভাবে তৈরি করা হয়। আপনাদের সামনে আমি রিয়েল ইমেজটা রাখলাম খিরাইয়ের। দেখুন, আমি এখানে কাউকে আসতে বারণ করছি না, অবশ্যই আসুন আপনারা। এখানে মানুষজন এই ফুল চাষের ওপরই তাদের জীবিকা নির্ভর করে। আর হ্যাঁ, অবশ্যই একটু সাবধানে এখানে হাঁটাচলা করবেন, কারণ এই ফুল গাছগুলোর মধ্যে অনেকেই দেখলাম এই বাগানে ঢুকে ফটোগ্রাফি করছে। তো একটু সাবধানে করবেন যাতে জিনিসটা সৌন্দর্যটা বজায় থাকে। যাক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।